আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ফাতেমা ব্লগস থেকে আমি ফাতেমা চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। এই তো দেখে হয়তো বুঝতেছেন এখানে সবাই মানে হাই দিচ্ছে আমাকে, আমার ভাগ্নিরা, আমার ছেলে আর এই তো আমার ননদ। তো আমরা সবাই কোথায় যাচ্ছি, যেহেতু ঈদের ছুটি শেষ হয়ে গেছে, অনেকদিন থেকে আপনাদের সাথে কোনো ব্লগ আর শেয়ার করা হচ্ছে না। আসলে আমার এই চ্যানেলে অনেক দিন পর পরে আমি ব্লগ শেয়ার করি আপনাদের সাথে। তো চেষ্টা করি কখন কোথায় যাচ্ছি বা কী করতেছি ওগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই তো এখন ঈদের যেহেতু ছুটি, বাচ্চাদের সবাইয়ের বন্ধ, তো একটু ঘুরতে যাব। কোথায় যাচ্ছি সেটা তো অবশ্যই আপনাদের সাথে বলবো বা কোথায় গিয়েছি। তো এই তো বাসার সামনে ঘাড়ে চলে আসছে, আর এই তো মানে সবাই উঠতেছে আর কি, গাড়িতে উঠতেছে। আর আমার বাগনিটা সবসময় সামনে বসতে চায়, ওর নাকি বমি আসে মাথা ঘোরায় পিছনে বসলে, তো এই জন্য সামনেই বসে। আর আমার ছেলে তো একটু মন খারাপ করছে প্রথমে যে ও সামনে বসবে, পরে আমি বললাম যে ঠিক আছে তুমি সামনে আসার সময় বসো, এখন যাওয়ার সময় আপুকে বসতে দাও, যেহেতু আমার ছেলে ছোট, ভাগ্নি বড়। তো এই তো সবাই যাচ্ছে আমাদের গন্তব্যে। আর এত গরম ভাই, বিশ্বাস করবেন না, মানে সবাই হয়তো আমরা বুক করতেছি গরমের জ্বালায়, কিন্তু নোয়াখালীতে যাইনি। আমার বাবার বাড়িতে যাওয়ার কথা ছিল যে গরমে যাব, কিন্তু মানে সরি ঈদে যাব। গেল বছর কোরবানি কিন্তু আমার বাবার বাড়িতে গিয়েছিলাম। তো ওখান থেকে বলে আসছি যে গরমে আর বাবার বাড়িতে যাব না, শীত না আসলে বাবার বাড়িতে যাব না। কিন্তু এত গরম, মানে গ্রামে তো কারেন্ট থাকে না, গ্রামে তো আরও বেশি কষ্ট হয়। শহরে তো আমাদের দেখা গেছে যে কারেন্ট চলে গেলেও কিন্তু আইপিএস থাকে বা জেনারেটর থাকে, যেটাই না, কিন্তু গ্রামে তো সেই ধরনের কোনো ব্যবস্থা থাকে না, তারা কারেন্টের উপরে নির্ভর করে। তো যাই হোক, এই জন্য আর গ্রামে যাওয়া হলো না। কিন্তু বাচ্চাদেরকে নিয়ে কোথায় যাব, কী করব, আগের থেকে কোনো মানে প্ল্যান যেটা ছিল সেটা কিন্তু মানে হয়ে গেছে, ভঙ্গ হয়ে গেছে। ছিল বাচ্চাদেরকে নিয়ে সিলেট যাব, কিন্তু তখন আর যাওয়া হলো না, কারণ আমার মানে ভাগ্নিরাও বলছিল যে ওরাও যাবে আমাদের সাথে। তো সবাই একটা প্ল্যান ছিল যে সিলেট যাব, পরে কোনো একটা কারণে সিলেট যাওয়াটা আমাদের বন্ধ হয়ে গিয়েছে। আর আমরা সিলেট গেলাম না, কারণ একদিক দিয়ে গরম, আরেক দিক দিয়ে মানে একটা প্ল্যান আমাদের এই জন্য, যাই হোক একটা কারণে হোক, যে কারণেই হোক না কেন, প্ল্যানটাও নষ্ট হয়ে গেল সিলেট যাওয়াটা। তো এখন আমার ছোটো ছেলেটা তো সেই সারাদিনে মাদ্রাসায় থাকে, তার শুক্রবার দিনও কিন্তু ছুটি নেই, সেই মাদ্রাসায় থাকতে হয়। দেখা গেছে যে ওকে নিয়ে কোথাও যাইতে পারি না, বা কোনো অনুষ্ঠানে কিন্তু যাইলেও ওকে 3টার আগে মাদ্রাসায় নিয়ে পৌঁছাইতে হয়। তো ওর পড়ার জন্য বিশেষ করে আমাদের কোথাও যাওয়া হয় না। তো রমজান ঈদেও কিন্তু চাইতে পারি নাই, কারণ আমার ছেলের পরীক্ষা ছিল। আপনারা অনেকে জানেন, আমার আপু ভাইয়েরা যারা আমার সাথে জড়িত আছেন তারা সবাই জানেন, আমার এই ব্লগগুলো যারা দেখেন। তো ওর পরীক্ষার জন্য আমরা কোথাও যাই নাই। ওই রমজান ঈদেও কিন্তু আমার ছেলের মন এত খারাপ হয়েছে, ছোট ছেলের, সে অনেক কান্না করছে যে আমাকে কোথাও নিয়ে যাও, আমি ঘুরতে যেতে পারতেছি না। কিন্তু আসলে একটা ছেলের জন্য যায়, কিন্তু আরেকটা ছেলের মানে পড়ার ক্ষতি হবে, এই জন্য আর যায়নি। যাই হোক, এই তো চলে আসলাম আমরা আমাদের গন্তব্যে। আর এত গরম, কি বলবো, গরম এত গরম যে লাগবে ভাবতেও পারি না। যদি এত গরম লাগবো ভাবতাম, বুঝতে পারতাম, তাহলে কিন্তু এই জায়গায় আসার মানে আসতামই না। আসলে ভিডিও দেখে অনেক জায়গায় আমরা সিলেক্ট করি যে এই জায়গায় যাব বা ওই জায়গায় যাব, কিন্তু না যাইলে কিন্তু বোঝাই যায় না। ভিডিওতে অনেক কিছু যে পেক থাকে, এটাই বাস্তব। আজকে এত বড় ধোঁকা খেলাম এখানে যাইয়া, মানে ভিডিওতে দেখেছি আমরা, কিন্তু মানে ফেসবুকে বা ইউটিউবে সার্চ দিলে কিন্তু এই ধরনের জায়গাগুলো চলে আসে। তো এই জায়গাটা কোথাও হয়তো এত কত না ক্যাপশন দেখে বুঝে গেছেন আমি কোথায় চলে আসছি। তো এই তো হয়তো এখানে লেখাও আছে আমরা কোথায় আসছি, মানে এটা একটা সেনাবাহিনীদের পার্ক, জলছিরি। তো এখানেও মানে অনেক দিন থেকে দেখি, বা আমার ছেলেও বলে, আমার ভাগ্নিরাও বলতেছে আমি জায়গাটা অনেক সুন্দর, চলেন যাই। মানে ওরাও বলতেছে, আমার ছেলেও বলতেছে, আমার 2 ছেলেও কিন্তু যাওয়ার জন্য ইচ্ছুক। তো চিন্তা করলাম যে বাচ্চাদেরকে একটু প্রাকৃতিক পরিবেশে একটু ঘুরাই নিয়ে আসি। বাচ্চারা গাছগাছালি কাছে থাকবে, হয়তো পরিবেশটা ভালো থাকবে, দেখতে সুন্দর। মানে যেহেতু ওখানে একটা ছোট মানে নদীর মতন আছে, সরি মানে বিলের মতন আছে, ওখানে যাইলে হয়তো বাচ্চারা একটু জাহাজ টাহাজে উঠলে, নৌকায় উঠলে বাচ্চাদের কাছে ভালো লাগবে। ওখানে নিয়ে গেলাম। আর আচ্ছা যাই হোক, আপনাদের সাথে তো সবটাই বলবো, আপনারা হয়তো দেখেও বুঝতে পারবেন, আর যারা তো গেছেন তারা তো জানেনই আসলে কী জন্য যে গেলাম। পরে যাইয়া ওখানে পস্তাতেছি, এতগুলি টাকা নষ্ট করলাম। আসলে টাকাটা বড় কথা না, কথা হচ্ছে যে এত কষ্ট করে যাইয়া ওখানে গরমে অসুস্থ হয়ে গেছি। আমার ছেলেও অসুস্থ হয়ে গেছে বড় জন্য, আমি তো একদম মানে সবাই প্রত্যেকেই অসুস্থ, মানে একদম ক্লান্ত হয়ে গেছে, এত গরম। কোনো ধরনের মানে কোনো একটা যে বসার মতন একটা স্থান আপনি ভালোভাবে বসবেন, বসলেও কিন্তু গায়ের মধ্যে কিন্তু মানে রোদের তাপটা এত পরিমাণ ছিল ওই দিন, কি বলবো, মনে হচ্ছে যে এদিকে যাচ্ছে ওদিকে গা জ্বলে যাচ্ছে, এরকম অবস্থা। আর আমার ছেলে তো ছোটোজন পাঞ্জাবি পরবেই না, সে গেঞ্জি প্যান্ট পরে যাবে। যাই হোক, তাকে নিয়ে গেঞ্জি প্যান্ট পরেই নিয়ে গেলাম।
আর এক অবস্থা থেকে আমরা সব অনেক দুষ্টামি করতেছি, বাগ্নেদের সাথে অনেক ফাং করতেছি, ওরা আমার সাথে অনেক দুষ্টামি করে, ওদের সাথে অনেক দুষ্টামি করতেছে, আমার ছেলে, আমি, আমার দুই বাগ্নে সবাই অনেক দুষ্টামি করতেছে। আর দেখেন এই তো মানে এগুলো হচ্ছে বিকেলবেলা ঝর্ণাগুলো, এই যে দেখে হয়তো বুঝতে, এখানে 3-4টা ঝর্ণা আছে, এগুলো কিন্তু বিকালে চালু করে। তো আমরা কিন্তু বের হয়েছি অনেক দেরি করেই, প্রায় ঘর থেকে 10:30 11টার মধ্যে বের হয়েছি, 11টা বেজে গেছে। বের হইতে হইতে আবার চলেও আসছি কিন্তু অনেক তাড়াতাড়ি, কারণ ওখানে থাকার মতন অবস্থান ছিল না। আমার ছেলেরা তো একদম বেশি অস্থির হয়ে গেছে ওখানে যাওয়া, মানে বের হয়ে বাসায় আসার জন্য। অনেকটা ঘুরে ঘিরে তো দেখেন এখানে একটা মানে ওই যে বিলের মধ্যে এখানে একটা মানে বসার জন্য দিছে, আর একটু বসে আছি ঠিকই, উপরে মাথার উপর রোদ লাগতেছে না, কিন্তু পিছনে পিঠটা মনে হয় যে জ্বলে যাচ্ছে আগুনের তাপে। আর আমি আমার ছোটো ছেলের জন্য একটা গামছা, একটা টাওয়াল, তারপর ওর জন্য গেঞ্জি প্যান্ট নিয়ে গেছি যেন ও যদি মানে গোসল করতে পারে, এই জন্য নিয়ে গেছিলাম। কিন্তু ওখানে ওই ধরনের কোনো ব্যবস্থাই ছিল না। এই তো দেখেন হয়তো বুঝতেছেন যে কীরকম, মানে আপনারা হয়তো দেখে বুঝতেছেন যে কীরকম রোদ, রোদের তাপে মানুষ অস্থির হয়ে গেছে, এত গরম যে যাই হোক ওখান থেকে বসে অনেকক্ষণ বসে থেকে চলে মানে এখন খাবো, কোথায় খাবো, এখানে রেস্টুরেন্ট খুঁজতেছি আমরা। তো পরে অবশেষে রেস্টুরেন্টটা পাইলাম ঠিকই, কিন্তু ভাই বিশেষ করে মানুষের ডাকাতির একটা সীমা থাকে। কিন্তু এখানে যে এত বড় ডাকাতি আমাদের সাথে হবে এটা আমরা, আমাদের সাথে না, যতজনে গেছি সবার সাথে এই ডাকাতিটা হয়েছে। এটা একটা মানে খারাপ লাগলো জিনিসটা, খাবারের দাম নেয় অবশ্যই নিবে, এই সমস্ত রেস্টুরেন্টগুলোর মধ্যে একটু বেশিই দাম থাকে। তার মানে কি 1 টাকা জিনিস 20 টাকা হবে, 1 টাকা জিনিস হয়তো 3 টাকা হতে পারে বা 5 টাকা হতে পারে, কিন্তু 1 টাকা জিনিস 20 টাকা হতে পারে, এটা ভাবতে অবাক লাগে। যাই হোক এই তো দেখে হয়তো বুঝতেছেন রেস্টুরেন্টটা কিন্তু একটা মাটির নিচে, এটা উপরে মানে ও রাস্তা নিচেই তো মাটির নিচেই রেস্টুরেন্টটা। আর রেস্টুরেন্টের পাশে কিন্তু এই লেকটা কিন্তু অনেক সুন্দর, যে লেকটা একটু আগে আমি দেখালাম আপনাদের সাথে যে আমরা বসে আছি ওখানে, যে মানে জাহাজ চলে, ছোটো ছোটো জাহাজগুলো দেখেন, ওই জাহাজগুলোর মধ্যেও মানে আপনার দেখা গেছে ট্রলারগুলোর মধ্যে বা জাহাজ বলেন যেটাই বলি না কেন, মানে 1500 টাকা 20 মিনিট ঘোরাবে, মানে সব কিছু এত বেশি ওখানে, মানে কিছুই তো পাওয়াই যায় না, যেটুকু পাওয়া যাচ্ছে সেটা অনেক দাম। মানে আমরা 7 জন গেছি, ওখানে দেখা গেছে 7 জন বসতেও পারবো না, আমরা 2বার যাইতে হবে, কিন্তু একবারই 1500 টাকা ওনারা 20 মিনিট চাচ্ছে। তো এটা কি হয় বলেন তো? আচ্ছা, এটা তো আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন এই তো লেকের পাশেই কিন্তু এই রেস্টুরেন্টটা। আর এখন এই মানে এখনকার দিনে দেখতেছি যে কিছু কিছু রেস্টুরেন্টের মধ্যে আপনি যাবেন ঠিকই আপনাকে খাওয়া দিবে, তারা আপনার টাকা দিয়ে আপনি খাবেন, কিন্তু ওখানে যেয়ে আপনি অর্ডার দিয়ে আগে পেমেন্ট করতে হবে, তারপরে আপনি দাঁড়ায় থেকে ওইটা খাবারটা আপনাকে আনতে হবে। ওনাদের কোনো ওয়েটার নেই, ওয়েটার থাকলে ওরা দেবে না, আপনার খাবার আপনাকে মানে বিদেশের মতন আপনাকে আনতে হবে আর কি। যাই হোক ওইটা মানে কি করব, আর কিছু করার নাই, যে আমার হাজব্যান্ড বা আমার ছেলে ওরা দুজনে গেলেও কি খাবো বলতেছে। তো ছোটো ছেলে বলতেছে ওখানে পাওয়া যাচ্ছে ফ্রাইড রাইস, তারপর হচ্ছে বার্গার হয়েছে, আর মানে পাস্তা, এতে কিছু জিনিস। আর দুপুরবেলা পাস্তা খাওয়াটা তো মোটেও আমাদের কাছে পছন্দনীয় না, কিন্তু দুপুরবেলা খাবারের টাইমে পাস্তা বলেন, এটা কি আর ভালো লাগে? যাই হোক কিছু করার না, অনেকেই খাচ্ছেন, কিন্তু আমরা পরে এই তো দেখেন এই খাবারটাই নিলাম, ফ্রাইড রাইস নিলাম, কিন্তু ফ্রাইড রাইসটা কিন্তু একদম শক্ত রয়ে গেছে। আর এই যে চিলি চিকেন নিলাম, তারপরে সাদা সবজি নিলাম, কিন্তু সবজিগুলো একটা সবজি যদি সিদ্ধ হতো, যেমন বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম, একটা সবজিও সিদ্ধ হয় না, সবগুলোই কাঁচা। আর প্রতিটা প্লেট নিচে 500 টাকা, এখানে আমরা এক একজনে 500 টাকার খাবার খেয়েছি, তাও কিন্তু কত মজা ছিল না, পেট ভরে নেই, সিদ্ধ হয় নাই, কিছুই না। যাই হোক এই তো ওখান থেকে খাবার খেয়ে চলে আসলাম। এই যে এই জায়গাটা, এটা একটা মানে ছোটোখাটো একটা শোরুম, মানে শোরুম ছিল বলতে পারেন বা দোকান ছিল। তো ওখানে গেলাম, হয়তো এখানে ভালো কিছু পাবো, হয়তো কোনো ইউনিক কিছু পাবো। তো অনেকক্ষণ ঘুরলাম দেখলাম যে আমার মানে সবটাই আমার ঘরের ভিতরে আছে, এখানে আমার কিছুই প্রয়োজনীয় নাই, সবাই অপ্রয়োজনীয় আমার জন্য। তার ওখান থেকে কিছুই নিলাম না, ভাবলাম হয়তো কিছু ড্রেস নেওয়া যায়, সেটাও নিলাম না, কিন্তু সবই আমার মানে আছে। তো এই তো এটা আরেকটা জায়গা, এখানে বাচ্চাদের গেমস খেলার জন্য। তো এখানে আসলে 2-4 জন ছাড়া কেউই গেমস খেলতেছে না বাচ্চারা, কারণ এত গরমের জন্য যে বললাম এখানে 5-6টা এসি সারি রাখছে, আর সবাই এখানে এসে কিন্তু তারা মানে স্বস্তির নিঃশ্বাস ফেলতেছে, এখানে বসে আছে অনেকক্ষণ পর্যন্ত। আমরা অনেকক্ষণ ছিলাম ওখান থেকে বের হয়ে কিন্তু আমরা চলে আসবো আমাদের মানে বাসার গন্তব্যে চলে আসবো, কারণ ওই যে বললাম এত গরম পড়তেছে, ওখানে থাকার মতন আর মানে মন ছাড়ছে না, কখন যে বের হয়ে আসবো। বাচ্চারাও অস্থির হয়ে গেছে চলে আসার জন্য, আমরাও চলে আসি। আসলে আপনারা ভিডিও দেখে কেউ যাবেন না ওখানে, আমি মানে এখানে না, যে কোনো জায়গায় আপনারা ভিডিও দেখে আসবেন না, কারণ ভিডিও দেখে আসা মানেই হয়েছে যে আপনার যে মানে ক্ষতি।
মানে এই যে আমরা ভিডিও দেখে কিন্তু গেছি, যাওয়ার পরে কিছুই না, আমার ছোটো বাচ্চাটা তো এত মন খারাপ করছে, সে কোনো কিছুতে উঠতে পারে না, কোনো রাইড নাই, কোনো কিছুই না। দেখেন বিঘায় বিঘায় মানে জায়গা খালি পড়ে আছে, এখনও তারা কিছুই করে নেই। সো টুকটাক যতটুকু করছে ততটুকু মানুষ আসলে ভিডিও দেখে যায় কিন্তু যে যাচ্ছে সেই কিন্তু মানে কষ্ট পাচ্ছে বা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের যেই টাকাগুলো মানে খরচ হয়েছে এখানে, আমরা অন্য আরও ভালো জায়গায় যেতে পারতাম, আরও মানে ভালোই করতে পারতাম। হয়তো ভাবছি যে আমাদের কাছে মানে বাচ্চাদেরকে ভালো একটা পরিবেশ দেখানোর জন্য মানে বন্দিঘর থেকে বের করে নিয়েছি একটু মানে কোলাহলের মধ্যে, যে একটু বাচ্চারা ঘুরবে, হয়তো প্রাকৃতিক পরিবেশে ঘোরাঘুরি করলে হয়তো বাচ্চাদের সাথে সাথে আমাদেরও ভালো লাগবে। কিন্তু আসলে তা না, কিন্তু মানে পরিবেশ যাই ছিল কিন্তু মানে মোটামুটি পরিবেশটা ভালোই ছিল, কিন্তু একদিক দিয়ে গরম, আরেক দিক দিয়ে ওই রকম কোনো আহামরি কোনো কিছু নেই টাকার অনুযায়ী, কিন্তু কোনো কিছু নেই। জন প্রতি 200 টাকায় টিকিট নিয়েছে, মানে একেবারেই লস, পুরোটাই লস হয়েছে, আমাদের যাওয়াটাই লস হয়েছে। বলবো না এতগুলি টাকা নষ্ট করছি, কতগুলো করলাম আর সেটা আর বললাম না, কিন্তু যে কত টাকাই মানে এখানে ফেলছি যাইয়া খরচ করছি, কিন্তু সবটাই জলে গেল। যাই হোক, এই তো দেখেন মানে পুরাটা এখনও খোলামেলা, এখনও কোনো কিছু অত একটা হয়নি। টুকটাক যেটুকু হয়েছে ওইটুকু মানে তারা ভাইরাল করার জন্যই কিন্তু ফেসবুক, আর এখন তো দেখা গেছে যে সবাই কিন্তু প্রমোশন করে কিন্তু কী করে। আর এদের তো যেহেতু এটা একটা সেনাবাহিনীর যে এটা তো আর প্রমোশন করা লাগে না, এমনি হয়ে যায়। যাই হোক, এই তো দেখেন বিকেল হইতে কিন্তু মানুষ অনেকেই আসতেছে, আমরা চলে আসতেছি, মানুষ ঢুকতেছে, অনেক মানুষ এসেছিল। আমি অনেক বড় মানে ভিডিও অনেকেই করেছি, কিন্তু আসলে দেখা গেছে অনেক বড় হয়ে যায় ভিডিওটা, এই জন্য আর আপনাদের সাথে সবটাই শেয়ার করলাম না, যতটুকু সম্ভব অতটুকু শেয়ার করলাম। তবে আপনাদেরকে একটা কথাই বলবো, ভালো করে যারা এখানে যাবেন না কেন, মানে ভালো করে খোঁজখবর নিয়ে তারপরে যাবেন, ভিডিও দেখে কিন্তু যাবেন না। ভালো করে শুনবেন, জানবেন, খোঁজখবর নেবেন, তারপরে যাবেন, আমাদের মতন বোকা হবেন না। আর এ তো আমরা কিন্তু মানে গাড়ি মানে ফোন দিছি চলে আসার জন্য, তো গাড়িও চলে আসছে, আমরাও বের হয়েছি, মানে এমনটা মানে জায়গা মতো রাস্তায় আসছে, আর গাড়িও আসছে। কারণ সিএনজিতে আসার তো প্রশ্নই আসে না, যাওয়াও প্রশ্ন আসে না, যেহেতু এত গরম। তো এই তো গাড়িও চলে আসে, আর আমাদের হচ্ছে মানে গেছি এক রাস্তা দিয়ে, চলে আসতেছি আরেক রাস্তা দিয়ে। তো যে রাস্তা দিয়ে আসতেছি সেটা হচ্ছে মানে ডেমরা রাস্তা বলা হয় ওটাকে, মানে ওই রাস্তা দিয়ে আসতেছি আর কি। আর ওখানে আমার হাজব্যান্ডের মানে অনেক মানে স্মৃতি তার ওই রাস্তায় দিয়ে আসে, সেই রাস্তার গল্পগুলোই বলতেছে। তো আসলে আমি তো সবটাই জানি, হয়তো তার বোন, তার ছেলেরা, ভাগ্নি, এরা তো জানে না, তো ওদের সাথে অনেক গল্প করতেছে, এই রাস্তার গল্প, অনেক কষ্ট করেছে, অনেক স্মৃতি এই রাস্তায় আছে, সেগুলোই আমাদের সাথে বলতেছে। তো যাই হোক, যদি আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, যদি বেশি ভালো লাগে ফ্যামিলি এবং ফ্রেন্ডসের মাধ্যমে শেয়ার করে দিবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। السلام